হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? ভাইটামিন ডি এই ওয়ার্ডটি যখনই আমরা শুনি তখনই আমাদের মাথায় প্রথমে আসে কি? সানলাইট। আমরা প্রতিদিন বাইরে যাচ্ছি, কিন্তু এরপরেও যখন ব্লাড টেস্ট করি তখন দেখা যাচ্ছে ভাইটামিন ডি এর পরিমাণ কম। আবার আমরা যদি সাপ্লিমেন্ট খাই, এটি যদি বেশি হয়ে যায় এটিও আবার বিপদ। ভাইটামিন ডি এর নাম ভাইটামিন হলেও এটি কিন্তু আমাদের বডিতে হরমোনেরও কাজ করে। আমাদের ভাইটামিন ডি নিয়ে যত কিউরিসিটি আছে আজকে আমরা দূর করব। ভাইটামিন ডি আসলে কি? ভাইটামিন ডি আমাদের বডিতে কি কাজ করে? কোন সময় রোদে দাঁড়ালে আমরা ভাইটামিন ডি সানলাইট থেকে নিতে পারবো? ভাইটামিন ডি এর সাথে স্কিন কালারের সম্পর্ক কি? ভাইটামিন ডি এর সাথে ফ্যাটের সম্পর্ক কি? এবং ভাইটামিন ডি যদি আমাদের বডিতে টক্সিসিটি ক্রিয়েট করে সাপ্লিমেন্ট বেশি নেওয়ার ফলে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি? তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। ভাইটামিন ডি আসলে কি? ভাইটামিন ডি হচ্ছে একটি ফ্যাট সলুবল ভাইটামিন যা আমাদের বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্ব করে এবং আমাদের বডির বোন বা হাড়কে হেলদি এবং স্ট্রং করতে সাহায্য করে। ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই? দুটি সোর্স আছে। প্রথমটি হচ্ছে এন্ডোজেনাস সিনথেসিস, মানে বডি নিজেই তৈরি করতে পারে যখন সানলাইটের ইউভি ম্যাটেরিয়াল আমাদের বডির স্কিনে পড়ে। সেকেন্ডটি হচ্ছে এক্সোজেনাস সোর্সেস, মানে আমাদের খাবার অথবা সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা নিতে পারি। কোন খাবার থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি? প্রথমত হচ্ছে ডিমের কুসুম, দ্বিতীয়ত হচ্ছে ফ্যাটি ফিশ, তৃতীয়ত হচ্ছে এনিম্যাল লিভার, চতুর্থত হচ্ছে চিজ, পঞ্চম হচ্ছে বাটার। সানলাইট থেকে আমরা কিভাবে ভিটামিন ডি পেয়ে থাকি? এই প্রসেসটি খুবই ইন্টারেস্টিং। আমাদের স্কিনে থাকে 7 ডিহাইড্রোকোলেস্টেরল। আমরা যখন সানলাইটের নিচে যাই, সানলাইট থেকে যে ইউভিবি রেডিয়েশন আসে এটি আমাদের স্কিনে এই যে 7 ডিহাইড্রোকোলেস্টেরল থাকে এটির সাথে মিশে তৈরি করে প্রি ভাইটামিন ডি3। এই প্রি ভাইটামিন ডি3 থেকে আসে ডি3, কিন্তু এই ডি3 এখনো অ্যাক্টিভ হয়ে যায়নি। এখন আসে লিভারের কাজ। লিভার কি করে? এই ভাইটামিন ডি3 কে 25 হাইড্রোক্সি ভাইটামিন ডিতে কনভার্ট করে। আমরা যে ব্লাড টেস্ট দিই ভাইটামিন ডি চেক করার জন্যে যে আমাদের কম নাকি বেশি, এইটি টেস্ট করা হয় মূলত। এখন আসে কিডনির কাজ। কিডনি কি করে? এই 25 হাইড্রোক্সি ভাইটামিন ডিকে 1,25 ডাইহাইড্রোক্সি ভাইটামিন ডিতে কনভার্ট করে, যেটি আসলে মূলত আমরা ভাইটামিন ডি হিসেবে বডি ইউজ করতে পারে। এটিকে ক্যালসিট্রায়োলও বলা হয়ে থাকে। ভাইটামিন ডি এর মেইন কাজ কি? ভাইটামিন ডি আমাদের বডিতে একজন ক্যালসিয়াম ম্যানেজার হিসেবে কাজ করে। আমাদের বডির ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ একটি কন্ট্রোল রেঞ্জের মধ্যে থাকতে হয়। ভাইটামিন ডি এই কাজটি করে থাকে, যেটিকে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসও বলা হয়ে থাকে। এখন এই কাজটি ভাইটামিন ডি 3টি প্রসেসে করে থাকে। প্রথমটি হচ্ছে ইন্টেস্টাইন। ধরে নিই আমরা ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছি, যেমন দুধ, লিফি ভেজিটেবল এবং ফিশ উইথ বোনস। এখন খাবারে ক্যালসিয়াম আছে মানেই এটি আমাদের ব্লাডে চলে যাবে এরকম না। এগুলো খাওয়ার পরে এটি যখন আমাদের ইন্টেস্টাইনে যায়, এটি অ্যাবজর্ব করার জন্যে আমাদের ভাইটামিন ডি এর দরকার পড়ে। দ্বিতীয়টি হচ্ছে কিডনি। আমাদের কিডনি ব্লাড ফিল্টার করে এবং ওয়েস্ট সব ইউরিনের মাধ্যমে আমাদের বডি থেকে বের করে দেয়। ক্যালসিয়ামও ব্লাডের মাধ্যমে আমাদের কিডনিতে আসে, কিন্তু ক্যালসিয়াম তো আমাদের দরকার, এটি ইউরিনের মাধ্যমে বের করে দিলে চলবে না। এখন আসে ভাইটামিন ডি এর কাজ। এই ভাইটামিন ডি ক্যালসিয়াম আবার ব্লাডে ফেরত পাঠায়, এটিকে বলে রিঅ্যাবজর্পশন। তৃতীয় কাজ করে বোন। আমাদের বডি খুব স্ট্রিক্টলি ব্লাডে ক্যালসিয়ামের যে রেঞ্জ এটি মেনটেন করে। যখন বডি ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ কম দেখে তখন পিটিএইচ হরমোন আছে, প্যারাথাইরয়েড হরমোন, এটি বেড়ে যায় এবং এটি ভাইটামিন ডি অ্যাক্টিভেট করে। তখন ভাইটামিন ডি অন্য সোর্স খুঁজতে থাকে কিভাবে আমাদের ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ ঠিক রাখা যায়। বোন হচ্ছে ক্যালসিয়াম সেভ করে।
তখন বোন থেকে ক্যালসিয়াম নিয়ে এসে ব্লাডে সেটি রেঞ্জ ঠিক রাখা হয়। আর এই কাজটি করতে ভাইটামিন ডি হেল্প করে। ভাইটামিন ডি এর সাথে ফ্যাটের সম্পর্ক কি? ভাইটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলুবল ভাইটামিন। আমরা যখনই ভাইটামিন ডি খাই, মেক শিওর করতে হবে আমরা পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফ্যাটও নিচ্ছি। এখন ডায়েটারি ফ্যাটের মধ্যে কি কি পড়ে? এগ, অয়েল, নাটস, সিডস, ফ্যাটি ফিশ। এই ধরনের খাবার থেকে আমরা যে ফ্যাট পেয়ে থাকি সেটি আমাদের ভাইটামিন ডি অ্যাবসর্ব করতে সাহায্য করে। ভাইটামিন ডি কোথায় স্টোর হয়? ভাইটামিন এ, ডি, ই, কে এই 4টি ভিটামিন বডি স্টোর করে রাখতে পারে। ভাইটামিন ডি স্টোর হয় এডিপোজ টিস্যু বা ফ্যাট টিস্যুতে এবং কিছু স্টোর হয় লিভারে। কখন সানলাইট নিলে আমরা ভাইটামিন ডি পাবো? সাধারণত আমরা শুনে থাকি সকাল 11টার দিকে অথবা দুপুর 1টার দিকে আমরা যদি সানলাইট নেই তখন আমরা বেশি পরিমাণে ভাইটামিন ডি পাবো। কিন্তু এরকম কোনো রুল নেই। সূর্য যখন আকাশে সবথেকে উঁচুতে থাকে ঠিক তখন যে ইউভিবি রেডিয়েশন আমাদের বডিতে আসে সেটি হচ্ছে ভাইটামিন ডি এর জন্য পারফেক্ট। তাই আর্লি মর্নিং এ অথবা বিকালের দিকে আমরা তুলনামূলকভাবে কম ইউভিবি রেডিয়েশন পেয়ে থাকি। আমরা স্পেসিফিক কোনো টাইম বলতে পারবো না যে তখন আমরা সানলাইট থেকে রেডিয়েশনের মাধ্যমে ভাইটামিন ডি পেতে পারি। সানলাইট থেকে ভিটামিন ডি নিতে স্কিন কালার কেন ম্যাটার করে? স্কিনে থাকে মেলানিন। ডার্কার স্কিনে মেলানিনের পরিমাণ আরো বেশি থাকে। এই মেলানিনের কাজ হচ্ছে স্কিনকে ইউভিবি রেডিয়েশন থেকে প্রোটেক্ট করা। হোয়াইট স্কিনে মেলানিনের পরিমাণ কম থাকে, তাই সানলাইটের এক্সপোজার অল্প সময়ে ভাইটামিন ডি পেয়ে যায়, কিন্তু ডার্কার স্কিনে একটু বেশি সময় থাকতে হয়। ভাইটামিন ডি আমাদের শরীরে কম থাকলে দুটি সমস্যা হতে পারে। প্রথমটি হচ্ছে রিকেটস, যা বাচ্চাদের ক্ষেত্রে দেখা দেয়। আপনারা আপনাদের স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে রিকেটসের একটা এক্সাম্পল। দ্বিতীয়টি হচ্ছে অস্টিওম্যালেসিয়া, এটি হচ্ছে অ্যাডাল্টদের হয়ে থাকে। আপনারা আপনাদের স্ক্রিন এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অস্টিওম্যালেসিয়ার একটা এক্সাম্পল। এই দুটি ভাইটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। এছাড়াও কিছু রিসার্চে দেখা গেছে ভাইটামিন ডি যদি কম থাকে ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস এবং কিছু ক্যান্সারের অ্যাসোসিয়েশন পাওয়া গেছে। অ্যাসোসিয়েশন মানে কিন্তু কজ না, কজ হচ্ছে যদি ভাইটামিন ডি কম থাকে যার ফলে এই রোগগুলো হতে পারে। প্রেগন্যান্সি এবং ভিটামিন ডি কিভাবে রিলেটেড? ডিউরিং প্রেগন্যান্সি ফিটাস বা গর্ভের শিশুর বোন ফর্মেশনের জন্য ক্যালসিয়াম দরকার। এখন শিশুর বোন ফর্মেশনের জন্য ক্যালসিয়াম কোথা থেকে পাবে? এটি আসে হচ্ছে মায়ের কাছ থেকে। তাই মেক শিওর করতে হবে যারা প্রেগনেন্ট ওমেন তাদের যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি না থাকে। তাদের যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে তাহলে শিশুর বোন মিনারেলাইজেশনও ঠিক মতো হবে না। আর এটিতে ভাইটামিন ডি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাইটামিন ডি টক্সিসিটি বেশি হলে কি হয়? প্রথমটি হচ্ছে ভাইটামিন ডি বেশি হওয়া মানে হচ্ছে ব্লাডে ক্যালসিয়াম সল্টের পরিমাণও বেশি হওয়া। ক্যালসিয়াম সল্ট তখন এরকম জায়গায় জমা হতে পারে যে জায়গায় আসলে জমা হওয়া উচিত না, যেমন কিডনি, ব্লাড ভেসেলস। দ্বিতীয়টি হচ্ছে ভাইটামিন ডি এর কাজ হচ্ছে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করা। এখন যদি ভাইটামিন ডি বেশি থাকে তার মানে কি ক্যালসিয়াম অ্যাবজর্পশনও ইন্টেস্টাইন থেকে বেশি হচ্ছে। এটিকে বলে হাইপার ক্যালসিমিয়া। কিন্তু এটি যদি প্রলং হয় তখন বিভিন্ন টিস্যুতে এই ক্যালসিয়াম জমা হতে থাকে, পরে এটি কার্ডিওভাস্কুলার ফাংশনেও প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমার এই ভিডিও দেখার পর আপনারা ভাইটামিন ডি সম্পর্কে অনেক কিছু জেনেছেন, আপনাদের অনেক কোয়েরি মিট হয়েছে। আপনার যদি এই ভাইটামিন ডি নিয়ে কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।